আর আমি কি অ্যারেস্টকে ভয় পাই? একটুও না। আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব, সম্পূর্ণ নন পলিটিক্যাল ফিগার এনায়েতুল্লাহ আব্বাসী। তারপরও 11টা মিথ্যা মামলা আছে আমার বিরুদ্ধে। কতটা? সব সাইবার ক্রাইমে। এগুলো কাফের মোশেক নাস্তিকরা করে রাখছে। তা আমি তো বহু আগ থেকেই ভাবছি আমি অ্যারেস্ট হইতে পারি। আমি ভয় পাই না। আমি জানি যদি আল্লাহর দিনের স্বার্থে আমাকে আমার হাতে যদি হ্যান্ডকাপ লাগুক, জেলে যেতে হয় যাব, ফাঁসিতে ঝুলতে হয় ঝুলবো, ফায়সালা পৃথিবীতে হয় না, আসমানের উপরে হয়। সে বিশ্বাস লালন করেই তো আমি চলি, ঠিক না? কুখ্যাত নাস্তিক শাহরিয়ার কবির পরাজিত হবার পরে বাংলাদেশ ডিজিএফআই থেকে কোনো এক মাধ্যমে আমাকে সতর্ক করা হয়েছিল যে আপনি যখনই চলবেন দিনে যেন 3টা গাড়ি থাকে, একটা সামনে, মাঝখানে আপনি, পিছে একটা। তো দিনে তো অধিকাংশ জায়গায় আমি হেলিকপ্টারেই যাই, এগুলো লাগে না। তো ওদের কথা দিনে যেন 3টা গাড়ি নিয়ে চলি, আমি রাতে একটা গাড়ি নিয়ে আসছি। আমি 3 গাড়ি চালাম, ওই পয়সা তো আমার নাই, ওইটা দালাল মৌলবীদের আছে, আমার নাই। আমাকে একটা দিয়েই চলতে হয়। সেই ভয় মনে লালন করে বিড়ালের মতো ঘরে বসে থাকতে চাই না, বরং আল্লাহর কোরআনের কথাগুলো সারা বাংলার আকাশে ছড়িয়ে দিতে সিংহের মতো বেঁচে থাকতে চায়। এখানে অনেক আলেম এবং ছাত্র আছো যারা মাদ্রাসায় পড়ো, তোমাদেরকেও বলবো এই আদর্শটি লালন করবা, তাহলে সম্মানের অভাব হবে না, হালাল পয়সার অভাব হবে না, পরকালে নাজাতেরও অভাব হবে, পরকালে নাজাতও পাবা। হতে পারে শাসকের রক্তচক্ষু, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা তোমাকে বারবার আঘাত করবে, তোমাকে হয়ে যেতে হবে লোহার বুটের মতো শক্ত, যেন কোন অত্যাচারীর বিষাক্ত দাঁত তোমাকে চর্বণ করতে না পারে। নিন্দুক তো নিন্দা করবে, তুমি তাকওয়ার পোশাকে লেমিনেটেড হয়ে যাও, নিন্দুকের নিন্দা তার দিকেই ফিরে যাবে, হিংসুকের হিংসা তার দিকে ফিরে যাবে। আমরা তো মুসলমান, আমাদের আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ তো আমাদের জানমাল খরিদ করে ফেলছেন জান্নাত দিবেন এই আশায়। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করছেন, জানমাল দোনোটা আমরা বিক্রি করছি ওনার কাছে, উনি আমাদের জান্নাত দিবেন। সে জান্নাতের বিশ্বাস এবং অপেক্ষা যার আছে, সে সত্য কথা বলতে পিছপা হতে পারে না। সেটা পারে মুনাফিক, জিন্দিক, বেঈমান, সংশয়বাদী, কাফের এবং নাস্তিক। কথা বুঝতেছেন? তা আমিও আজকে আমি বলে যাচ্ছি, বড় বড় সমাবেশ করে বলে যাচ্ছি, তারিখে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে, বাংলাদেশের বিভিন্ন বিভাগে বড় বড় যে সম্মেলন হয় দেখেন না, সোশ্যাল মিডিয়ায় দেখেন না, আমি ওই সব লক্ষ লক্ষ মানুষ নিয়ে সরকারকে বলে যাচ্ছি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা যতদিন না আসবে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে না, অভিশাপ মুক্ত হবে না। যতদিন দেশ কলঙ্ক মুক্ত এবং অভিশাপ মুক্ত না হবে, খোদার কসম, ততদিন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হইতে পারে না, সম্ভব হতে পারে না। কথা বুঝতে পারছেন? অতএব আমাদের সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দাবিগুলোকে আদায় করার জন্য। রাজি আছেন? নিঃসন্দেহে কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের, ঠিক কিনা?